হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে নিউ ব্লগ কি বুঝতেই পারছো, তো ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আমি এসে দেখলাম ঠাকুরমশাই চলে এসেছে। আর ঠাকুরমশাই হিসাবে আমার সম্পর্কে মানে দাদু হয়, তো যেহেতু ইয়াং দাদু বলতে কেমন কেমন লাগে, তো যাই হোক আমি দাদা বলে ডাকি। তো আমার তো ভীষণই ভালো লাগে মালা পরাতে। তোমরা হয়তো আগের শর্ট ভিডিওগুলোতেও দেখেছো যে ঠাকুরকে মালা পরানো। তো আমার কেন জানি না ভীষণই ভালো লাগে। তো দাদা বলল যে প্রিয়া, তাহলে তুই মালাগুলো পরিয়ে দে ঠাকুরকে। আমি তো খুবই খুশি। আমি বললাম সব মালা আমি পরাবো? বললো হ্যাঁ, সব মালাই তুই পরিয়ে দে। দাদা ওইদিকে গুছাচ্ছিল আর আমি মালাগুলো পরাতে চলে আসলাম। তোমাদেরকে কি বলবো, যখন মালাগুলো পরাচ্ছি না, মানে গায়ের মধ্যে যেন কেমন একটা কাটা কাটা দিচ্ছে, জানি না কেন। তো সব মালাগুলো পরানো তো হলো। এবার মা কালীর যে আসল মালাটা, এবার জবা ফুলের মালাটা পরানো হবে। কিন্তু যেহেতু মালার ওয়েটটা অনেকটা ছিল, আর তারপরে আমি তো অনেক হাইটে বড়, ওই জন্য আমি আর পাচ্ছিলাম না। তো যাই হোক দুটো পাটকাঠি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো কি হয়। কারণ দাদা জানে যে আমি ঠাকুরকে মালা পরাতে খুব ভালোবাসি, তাই জন্য আমাকেই বলেছে মালাগুলো পরাতে। আর আমি তো ভীষণই খুশি হয়েছি মাকে মালাগুলো পরাতে পেরে। আর তোমাদেরকে বলি, এই পুজোতে আমার মানসিক ছিল, যেহেতু অনেক জিনিসপত্র, তো থালাটা বাড়ি থেকে সাজিয়ে আনতে পারিনি, ব্যাগে করে নিয়ে চলে এসেছি। তো এখানে থালাটা রেডি করছি। তো মায়ের জন্য ছিল একটা বিয়ের ওড়না, 5 রকমের ফল, আলতা, সিঁদুর, একটা রজনীগন্ধার মালা, শাখা পলা, 5 রকমের মিষ্টি। মানে আমার সামর্থ্যের মধ্যে আমি যেমন পেরেছি মায়ের জন্য সেইটুকু দিয়েই দেব। কারণ মা আমার মনস্কামনা পূরণ করেছে। আগামী দিনগুলোতে যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর যেন মনস্কামনাগুলো পূরণ করে। ওম সূর্যসম জমা কালো সন্ধ্যা ভূতান্নঃ খপা পবন দিকিপতির ভূমির আকাশঙ্ক চরামরা ব্রহ্মং শাসনমস্তায় কল্পদ্মমীয় সন্নিধিম সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিম কুরু এতে গন্ধপুষ্পে ওম বৈষ্ণবে নমঃ এতৎ সম্পদানায় প্রজ্বলিত দীপশিখা ওই ওম ক্রিং সীমা দক্ষিণা কালিকা ওই নমঃ ওম নমঃ সুপ্রকাশ মহাদীপ সর্বদস্তি নিরাপ সবাজ্য অভ্যন্তর জ্যোতি দীপঙ্কতি গীত্যতাম এতদ্দীপ ওম শ্রীমা দক্ষিণা কালিকা ওই নিবিদামি নমঃ বিদ্যায় নমঃ তস্मै ব্রহ্মৈ বিদ্যায় নমঃ এতে গন্ধপুষ্পে নমঃ এতে গন্ধপুষ্পে আতদিপতে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এতৎ সম্পদানায় নৈবিদ্যা ওই ওম ক্রিং সীমা দক্ষিণা কালিকা ওম নমঃ শিষ্যা।
তোমরা তো দেখেছো মাকে আগে মালাগুলো সব পরানো হয়ে গেছিলো, কিন্তু যেহেতু আমার মানসিক ছিল এই মালাটা দেওয়ার জন্য, তো এটা সংকল্প করার পর মালাটা পরানো হচ্ছে। তো আমি ভেবেছিলাম যে আমি পরাতে পারবো, কিন্তু ওই যে বললাম হাইটটা অনেক বড়, তো ওই জন্যে হচ্ছিল না। আর পাটকাঠিগুলোও এমন ছিল রোগা পাতলা, মানে মালার ওয়েটে পাটকাঠিগুলো কেমন যেন এদিক ওদিক হয়ে যাচ্ছিল। তো আমার হাতে তো দিল পরানোর জন্য, মনে হয় না আমি পারবো। তো বললো ঠিক আছে আমি হেল্প করে দিচ্ছি, তুই আস্তে আস্তে দেখ যদি হয়। তো দেখো কি হয়। তো আমার দ্বারাই তো আর সম্ভব হলো না মাকে মালাটা পরানো। তো যেহেতু সামনে পুজো হয়ে গেছে, তো দাদা বললো বেশি আগাস না, মোমবাতি আছে তো দেখ। তো যেহেতু বিয়ের ওড়নাটাও দেওয়ার কথা ছিল, তো আমি কেমন পাগল লোক ভাবো, আমি বললাম ঠিক আছে তুমি যখন পেছনে গেছো তাহলে বিয়ের ওড়নাটা আগে দিয়ে দাও, তারপরে হচ্ছে মালাটা দিও। মানে আমার মতো পাগল পাবলিক নেই, আমি ওড়নাটা দিয়ে দিলে মাকে তো আর মালাটাই পরানো যাবে না। তারপর দাদা বললো ঠিক আছে তুই আমাকে ছুঁয়ে থাক, আমি মাকে মালাটা পরিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমিই দিয়ে দাও। তো আমি দাদাকে ছুঁয়েছিলাম, দাদা মালাটা পরিয়ে দিল, তারপরে বিয়ের ওড়নাটাও মাকে পরিয়ে দিল। দেখো মার মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো বলো মাকে কেমন লাগছে। स्वाहा ओम अग्ने स्वाहा बांगांकुं महाकाल भैरव सर्वविघ्न नाशाय नाशाय हिं सिंह हुं पट महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रों जंग रंग लंग बांगांकुं महाकाल भैरव सर्वविघ्न नाशाय नाशाय हिं सिंह हुं पट महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रों जंग रंग लंग बांगांकुं महाकाल भैरव सर्वविघ्न नाशाय नाशाय हिं सिंह हुं पट महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रों जंग रंग लंग बांगांकुं महाकाल भैरव सर्वविघ्न नाशाय नाशाय हिं सिंह हुं पट महाकाल भैरवे स्वाहा ओम अग्ने स्वाहा ओम अग्ने स्वाहा ओम अग्ने स्वाहा ओम हुं क्रों जंग रंग लंग बांगांकुं महाकाल भैरव सर्वविघ्न नाशाय नाशाय हिं सिंह हुं पट महाकाल भैरवे स्वाहा ओम हुं क्रों जंग रंग लंग बांगांकुं महाकाल भैरव सर्वविघ्न नाशाय नाशाय हिं सिंह हुं पट महाकाल भैरवे। তো আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 4:45 বেজে গেছিলো। তারপর পুজো শেষে মাকে প্রণাম করলাম আর বললাম মা সব কিছু ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা পূরণ করো।